এই যে তোমরা একটা মানুষকে ঠকানোর পরে পরিস্থিতির দোষ দাও না যে পরিস্থিতি আমাকে বদলাতে বাধ্য করেছে, পরিস্থিতি আমাকে ঠকাতে বাধ্য করেছে। কিন্তু অ্যাকচুয়ালি পরিস্থিতি কিছু না, নিজের স্বার্থের জন্য সবাই এগুলো করে। যতদিন স্বার্থ থাকে ততদিন কোনো পরিস্থিতি এসে সামনে দাঁড়ায় না। যখন স্বার্থ মিটে যায় তখন পরিস্থিতি দোহাই দেওয়া হয়। কি আজব না, ঠকানো মানুষগুলো নিজের স্বার্থের জন্য ঠকিয়েছে সেটা বলবে না, শুধু পরিস্থিতির দোষ দেবে। আরে তাই যদি পরিস্থিতি দোষ তুমি দিতে পারো বা পরিস্থিতি যদি তোমাকে ঠকায়, কখন জানো? যখন সে মানুষটা নিজের স্বার্থ বোঝে। স্বার্থ ছাড়া পৃথিবীতে কিছু নেই ভাই। স্বার্থ আর পয়সা, এই দুটো ছাড়া কিছু নেই। যার পয়সা আছে তারই তো স্বার্থ আছে, যার পয়সা নেই তার স্বার্থ বলে কিছু নেই। অনেক জায়গায় এমনও শুনেছি যে যারা ঠকায় তারা নাকি ঠক, কিন্তু বাস্তবে কি সেটাই? যারা ঠকায় তারা ঠকে একসময় না, এটা কোনোদিনই সম্ভব না। ঠকায় তো ভালো থাকার জন্য, যে ভালো থাকার জন্য ঠকাবে সে কি করে খারাপ থাকে? তাহলে যারা চুরি করে তাদের ঘরে তো চুরি হতে পারে, যারা পকেটমারি করে তাদেরও তো পকেটমারি হতে পারে। এগুলো কিছু না, শুধু মানুষকে সান্ত্বনা দেওয়া হয় যে তোমার সাথে যে খারাপ আচরণ করেছে, তোমাকে যে ঠকিয়েছে, তাকে উপরওয়ালা একদিন ঠকায়। আরে ভাই, উপরওয়ালা বলে কিছু নেই। যদি তাই থাকতো না উপরওয়ালা, তাহলে অনেক নিষ্পাপ শিশু শুধু এক মুঠো খাওয়ার জন্য ভিক্ষা করতে বসতো না। শুধু মানুষকে মোটিভেশন করা, মানুষকে সান্ত্বনা দেওয়া। এই পৃথিবীতে তুমি যেটা করবে সেটাই, এই পৃথিবীতে তুমি যেটা করবে সেটাই হবে। তোমার জন্য কেউ লড়াই করবে না, নিজের জন্য ছাড়। তাহলে তোমাকে যে ঠকাবে তাকে অন্য কেউ কেন ঠকাতে যাবে? ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।